লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, বাংলাদেশ থেকে এসেছি, আমি হাজির আছি তোমার ঘরের পাশ। ওই তোমার ঘর তো এই, যেই ঘরের দিকে ফিরে সারাটি জীবন নামাজ আদায় করলাম, যেই ঘর চোখে দেখি রে, আজকের এই ঘরের আঙ্গিনায় এসে তোমার হাজিরা দিলাম, লাব্বাইক করলাম, কিন্তু তোমাকে তো পাইলাম না। তুমি কই? আল্লাহ বলে তুই হাজিরা দে, তুই লাব্বাইক বল, আমি তোর সাথে আছি, আমি কোথাও লুকাই নাই, তুই লাব্বাইক বল। প্রত্যেকটা হাজির জবান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ যখন ওঠে, আল্লাহ তাআলা খুশি হইয়া প্রত্যেকটা হাজী সাহেবের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলেন তুই আমার জন্য পাগল, ওই সিজদার মধ্যে গিয়া বান্দা তুই সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমার কুদরতি কদমে তুই সিজদায় পড়ে গিয়েছিলি। হাদিসে রাসূল বলেন বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা বান্দার একদম নিকটে চলে আসে। ওই সময় বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহ বান্দাকে তা সব দিয়ে দেয়। আল্লাহ বলে তুই পাগল হইয়া পৃথিবীর আনাচে কানাচে থেকে আমার ঘর জিয়ারত করার জন্য আসছো, তুই ঘর প্রদক্ষিণ কর, তোর প্রতি আমি খুশি। আর একটা কথা জান, একটা কথা জেনে নে, পৃথিবীর ঘর বাড়ি ছেলে মেয়ের স্ত্রী আর টাকা পয়সা তোর কিন্তু কিছুই না। এই যে শরীরের ভিতরে দুইটা কাপড়, এই দুইটা কাপড়ই তোর শেষ সম্বল। এই কথা তুই জানিয়া নে। ও বান্দা, আজকের পাগল হইছো, এই পাগলামি নিয়েই চলবি রে দুনিয়ায়। আমার পাগল হইয়া যদি এইভাবে মৃত্যু পর্যন্ত চলতে পারো, আমি আল্লাহ যেদিন তোর মৃত্যু হয়ে যাবে সেদিন আমি আল্লাহ তোর মুলাকাতের জন্য আমি তৈরি হয়ে যাব। দুনিয়ায় আর কিছুই নাই, এই দুইটাই কাপড়। এসেছিলাম ল্যাংটা হয়, আর যাব শুধু তিনটা কাপড়ের প্যাকেট হয়। এই কাপড়ের ভিতরে কিন্তু কোনো পকেট নাই, এই কাপড়ের ভিতরে টাকা নেওয়ার, সম্পদ নেওয়ার কিন্তু কিছুই থাকবে না। আল্লাহ তাআলা হাজী সাহেবদের কি শিক্ষা দিয়ে দিলেন, পৃথিবীর কিছুই তোমার না, শুধুমাত্র সাদা দুইটা কাপড়। সম্মানিত উপস্থিতি, হজের মৌসুম চলতেছে, হজের মাস চলতেছে, সেজন্য আমি পবিত্র কালামে পাক থেকে সূরাতু আল ইমরানের 96 এবং 97, 98 নম্বরের আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যদিও হজের কার্যক্রম মাত্র 5 দিন, তাহলে 5 দিন মাত্র কাজ করতে হবে। 9 জিলহজ থেকে নিয়ে, অর্থাৎ 8 জিলহজ থেকে নিয়ে আপনার 13 জিলহজ পর্যন্ত, এই মোটামুটি 5 দিনেই হজের কার্যক্রম সমাপ্ত। 8 জিলহজ থেকে নিয়ে শুরু, 13 জিলহজে গিয়ে শেষ, মাত্রই 5 দিন। কিন্তু হজের মাস 3 মাস। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন যে হজের মাস সমূহ নির্দিষ্ট। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, এই 3 মাসকে হজের মাস বলা হয়।
তো হজ এই 3 মাসে কার্যক্রম কিন্তু 5 দিন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এই 3 মাস হলো হজের মাস। এজন্য সারা পৃথিবী থেকে যারা হজ করার জন্য বাইতুল্লাহ যাবে তারা অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছেন এবং নিয়ত করে ফেলেছেন, টাকাও জমা দেওয়া হয়ে গেছে, হয়তো ফ্লাইটের তারিখও পড়ে গেছে। বাইতুল্লাহর মেহমান জুয়ুফুর রহমান, যারা বাইতুল্লাহ যাবে হাজিরা দিতে, তাদেরকে বলা হয় জুয়ুফুর রহমান, রহমানের মেহমান। লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা বাইতুল্লাহ যাবে, এদেরকে আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন। আর এই মেহমানদারি শুরু হবে 8ই জিলহজ মিনাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি শুরু করাবেন। ওখান থেকে হজের কার্যক্রম, মূল কার্যক্রম শুরু। তো সম্মানিত উপস্থিতি, হজ আরবি শব্দ, বাংলায় বলা হয় ইচ্ছা, সংকল্প। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে নির্দিষ্ট কিছু শরীয়ত সম্মত কিছু কার্যক্রম আদায় করা, এটাকে বলা হয় হজ। হজ ফরজ কাদের উপরে? আল্লাহ তাআলা আয়াতি বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার উদ্দেশ্যে বাইতুল্লাহর জিয়ারত মানুষের উপরে আবশ্যক। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, রাহ খরচ, বাইতুল্লাহ আসা যাওয়ার যার উপরে সামর্থ্যবান, অর্থাৎ যিনি সামর্থ্যবান, বাইতুল্লাহ আসা যাওয়ার খরচ বাবদ এবং বাইতুল্লাহ অবস্থান করা অবস্থায় তার ফ্যামিলি সদস্য দেশে যারা আছে এদের চলাচলের জন্য যা কিছু দরকার, এই পরিমাণ যার কাছে থাকবে, নগদ অর্থ, টাকা পয়সা অথবা জায়গা জমি, তাহলে তার উপরে হজ ফরজ। এখানে ছোট্ট একটা মাসালা আমি সবাইকে বলে দেই, এই মাসালাটা সবাই মনে রাখবেন। হজ এমন একটা ফরজ বিধান, একবার যদি কারো উপর ফরজ হয়ে যায় সারা জীবনে তার এই ফরজ আদায় করতেই হবে। চাই ফরজ হওয়ার সাথে সাথে সে আদায় করুক অথবা পরবর্তীতে আদায় করুক, তার আদায় করতেই হবে। যখন তার উপরে হজ ফরজ হয়েছিল, মনে করেন গত 5 বছর আগে তার হজ ফরজ হয়েছিল, তখন হজ করতে তার টাকা খরচ হতো মনে করেন 3 লক্ষ টাকা। এরপরে এই 5 বছরে সে হজ আদায় করে নাই, 5 বছরে মাথায় গিয়ে তার কাছে টাকা নাই। এখন তার উপরে হজ ফরজ না, মানে টাকা নাই যেহেতু ফরজ না, এটাই বোঝা যায়। 5 বছর আগে তার ফরজ হয়েছিল, 5 বছর পরে আইসা এই 5 বছরে সে হজ আদায় করে নাই, চেষ্টাও করে নাই, এবং টাকাও তার কাছে নাই, টাকাও যে কোনো ভাবে তার খরচ হয়ে গেছে, এখন তার কাছে যাওয়ার মতো টাকা নাই। এই কারণে 5 বছর আগে যে হজ ফরজ হয়েছিল এই ফরজ বিধান তার থেকে রহিত হবে না, অর্থাৎ এই ফরজ বিধান তার এখনো আছে, এটা আদায় করতেই হবে। খুব শক্ত মাসালা। 5 বছর আগে তার উপরে হজ ফরজ হয়েছিল, তার টাকাও ছিল, কিন্তু সে টালবানা করে যায় নাই, সে চিন্তা করছে পরে যাব, পরে করতে 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 এক সময় এসে টাকা শেষ হয়ে গেছে। টাকা শেষ হওয়ার পরও তার এই হজ বিধান, এই ফরজ বিধান তার জিম্মা থেকে রহিত হবে না, বাতিল হবে না, এটা তার আদায় করতেই হবে। এই হলো মাসালা, খুব শক্ত। এজন্য রাসূল বলেছেন যে হজ ফরজ হয়ে গেলে তোমরা তাড়াতাড়ি হজের বিধান পালন করবে, হজ আদায় করে নিবে। কারণ হতে পারে পরবর্তীতে যে কোনো সমস্যার কারণে তোমাদের টাকা নষ্ট হয়ে গেল, বা টাকা হারিয়ে গেল, বা টাকা খরচ হয়ে গেল, তখন তো এই বিধান পালন করতে তোমাদের কষ্ট হয়ে যাবে। এজন্যই হজ যদি কারো উপর একবার ফরজ হয়ে যায় তাহলে সারা জীবনে তার এটা আদায় করতেই হবে। যদি সে আদায় করতে না পারে তাহলে মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে যেতে হবে, আমার উপরে তো হজ ফরজ হয়েছিল, আমি আদায় করতে পারি নাই, আমার পক্ষ থেকে বদলি হজ করায় দিই, এটা তার জিম্মায় থেকে যাবে। এজন্য যদি জানতে পারে যে তার পিতা মাতার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু করতে পারে নাই, তারা মারা গেছে, ওসিয়ত করে যায়নি, তাহলে সন্তানদের যদি টাকা পয়সা অর্থ করি থাকে অথবা তার বাবার সম্পত্তির 3য় অংশ থেকে
হজ করার মতো যদি তার এবিলিটি হয়, তাহলে সেই টাকা থেকে বদলি হজ করায়া দেওয়া, যাতে তার বাবা মা হজের বিধান পালন করার না করার যে গুনাহ, সেই গুনাহ থেকে যাতে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায়া দেয়। হজের বিধান খুব শক্ত। আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ ওয়া শাওমি রমাদান। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর ভিত্তি হলো একথা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা সাক্ষ্য দিবে 1 নাম্বার খুঁটি, 1 নাম্বার ভিত্তি। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া ইতাইস যাকাত, আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার ইসলামের ভিত্তি হলো যাকাত প্রদান করবে, ওয়াল হজ, আর 4 নাম্বার হলো হজ্জে বাইতুল্লাহ আদায় করবে, ওয়া শাওমি রমাদান, আর 5 নাম্বার হলো রমজানের রোজা পালন করবে। ইসলামের এই 5টা ভিত্তি প্রাথমিক অবস্থায় 2 ভাগে ভাগ করা যায়। 1 ভাগ হলো ঈমানের সাথে সম্পর্ক, আর বাকি অংশ ইবাদতের সাথে সম্পর্ক। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই 1 নাম্বার ভিত্তিটা হলো প্রত্যেকটা মানুষের ইতিকাদের সঙ্গে, ঈমানের সঙ্গে, বিশ্বাসের সাথে, অর্থাৎ কথা সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বাকি যে 4টা আছে ইসলামের ভিত্তি, এই 4টাকে ইবাদতের সাথে সম্পর্ক করা হয়েছে। ইবাদত আবার 3 প্রকার, একটা শরীরের সাথে সম্পর্ক, আর একটা মালের সাথে সম্পর্ক। 3 নাম্বারটা হলো শারীরিক এবং মাল উভয়টার সাথে সম্পর্ক। নামাজ রোজা, এটা শারীরিক ইবাদত, শরীর দিয়ে আদায় করতে হয়। রোজা দেহ দিয়ে আদায় করতে হয়। আর যাকাত প্রদান, এটা মাল দিয়ে আদায় করতে হয়, এটা মালি ইবাদত। আর হজ্জে বাইতুল্লাহ হজ আদায় করাটা শারীরিক এবং মালি ইবাদত। শরীর দিয়েও এই ইবাদত আদায় করতে হয়, মালও খরচ করতে হয়। এখানে মজার একটা কথা হলো, প্রত্যেকটা ইবাদতের কাজা আছে। যেমন নামাজ ছুটে গেলে কাজা আদায় করলে আদায় হয়ে যাবে, রোজা ছুটে গেলে কাজা আদায় করার ব্যবস্থা আছে। এবছর যদি কেউ যাকাত আদায় না করে, বেঁচে থাকলে সামনে আদায় করার সুযোগ আছে। একবার যদি কারো উপরে হজ্জে বাইতুল্লাহ আদায় করা ফরজ হয়ে যায়, যদি সে আদায় না করে মারা যায়, তার জিম্মা থেকে এটা আদায় হবে না। এই জন্যই রাসূল বলেছেন যে হজ্জে বাইতুল্লাহ যদি তোমার উপরে ফরজ হয়ে যায়, আর দেরি করো না, দেরি করার কোনো অপশন নাই। ভিন্ন হাদিসে রাসূল বলেন, হজ্জে বাইতুল্লাহ কারো উপর যদি ফরজ একবার হয়ে যায়, আর তালবানা করে যদি সে আদায় না করে, চিন্তা করে এখন বয়স কম, মাত্র 30 বছর, এখনই যদি হজ করে হাজী সাহেব হয়ে যায়, তাইলে আকাম কুকাম কে করবে? ব্যবসা করি, ব্যবসার মধ্যে 2 নাম্বারই করা যাবে না, সব বন্ধ হয়ে যাবে। তাইলে আরো দেরি করি, বুড়া হই, বয়স বাড়ুক, তসবিহ হাতে নিমু, লাঠি যখন হাতে আসবে তখন গিয়া বাইতুল্লাহ ধাক্কা মেরে আসবো,
আপনারা বলেন বার্ধক্যে সে পৌঁছে যাবে, এই গ্যারান্টি কি তার কাছে আছে? আছে নাকি? রাসূল বলেন হজ ফরজ হওয়ার পরে যদি টাল বাহানা করে সে আদায় না করে, আর এই অবস্থায় যদি মাসে মারা যায়, আল্লাহ না করুক যদি তার মরণ হয়ে যায়, রাসূল খুব শক্ত কথা বলেছেন, এই লোকটা খ্রিস্টান হয়ে মারা গেল নাকি ইহুদি হয়ে মারা গেল, আমার আল্লাহর কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত শক্ত কথা? হজ ফরজ হওয়ার পরে যদি সে হজ্জে বাইতুল্লাহ আদায় না করে মারা যায়, তাহলে সে ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আমার আল্লাহর কিছু যায় আসে না। অর্থাৎ ঈমান নিয়ে সে মারা যাইবে এর গ্যারান্টি নেই। একজন সাহাবী থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে তিনি জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, বলেন আফজল ইবাদাত কোনটা, কোন আমল সর্বোৎকৃষ্ট আমল? আল্লাহ রাসূল বলেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, ওয়া রাসূলি এবং তার রাসূলের উপর ঈমান আনা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, বলেন এরপরে কোন আমল উত্তম? আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জমিনের ভিতরে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের মোকাবেলায় তরবারি হাতে নেওয়া, এটাও জিহাদ। সঠিক কথা মানুষের সামনে তুলে ধরাও, এটাও একটা জিহাদ। প্রতি জুমায় খতিব সাহেব কোরআনের সহি কথা, ইসলামের সহি কথাগুলো মানুষদের সামনে উত্থাপন করাও, এটাও একটা জিহাদ। লিখনির মাধ্যমে হক তুলে ধরা, এটাও একটা জিহাদ। চাই মানুষের কলিজার ভিতরে এটা তিতা লাগুক, ভালো লাগুক অথবা খারাপ লাগুক, যাই লাগুক না কেন, কোরআনের সঠিক কথা বলাই এটা প্রকৃত ইসলাম। আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা অতি উত্তম ইবাদত, অতি উত্তম আমল। সাহাবী আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর, বলেন এরপরে কোন আমল উত্তম? আল্লাহ রাসূল বলেন আল হজ্জুল মাবরুর, আল্লাহ রাসূল বলেন যেই হজ, যেই হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর বলা হয় যেই হজ আদায় করতে কোনো গুনাহ হয় নাই, আর গুনাহ না হওয়াই এই হজ কবুল হয়ে গেছে। ভিন্ন হাদিসে রাসূল বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কোন ব্যক্তি যদি হজ্জে বাইতুল্লাহ আদায় করে আর এই 5 দিনের ভিতরে কোনো গুনাহের কাজ সে সম্পাদন করে নাই, অর্থাৎ 8ই জিলহজ থেকে হজের কার্যক্রম শুরু, 13 তারিখ পর্যন্ত একটা গুনার কাজও সে করে নাই, শুধু ইবাদত আর নিয়মগুলো আদায় করেছে, আল্লাহ রাসূল বলেন লাহু লাইসা লাহু জাযাউন, এই হজের প্রতিদান হলো ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত। শুধু হজ্জে মাবরুর যদি আদায় হয়ে যায় এই লোকটা জান্নাতি মানুষ। কিন্তু বড় দুঃখের কথা কি জানেন? কপাল পোড়া বাইতুল্লাহ গেল, আল্লাহ রাসূলের রওজায় গিয়া সালাম জানাইলো, বারবার চোখের পানি ঝরাইয়া কান্নাকাটি করে নিজের জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইয়া আইসাই বাংলাদেশে ক্লিন শেভ করে, নামাজ পড়ে না, আছে না নাই? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আলহাজ টাইটেলটা না লাগাইলে মনটা খারাপ হয়ে যায়। 5 লক্ষ টাকা দিয়া হজ করলাম, এরপরও মানুষ আমারে আলহাজ বলে ডাকে না, নাম লিখলে আলহাজ লিখে না, ব্যানারের উপরে যদি আলহাজ না লিখে ওই সেমিনারি সে উপস্থিত হয় না, আছে না? না এরকম হাজি নামাজ পর্যন্ত পড়ে না, অথচ বাইতুল্লাহ স্বচক্ষে দেখে এসেছে। বাইতুল্লাহ স্বচক্ষে দেখে আসার পরেও এত কিছু নজির, আল্লাহ তাআলার দৃষ্টান্ত
যেই ঘর আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়া বানাইছেন, বাইতুল্লাহ সর্বপ্রথম জমিনে পৃথিবীর মিডল পয়েন্টে বাইতুল্লাহ যে আল্লাহ বানাইছেন ফেরেশতা দিয়া সর্বপ্রথম এই ঘর বানাইছেন। এমন কোন নবী নাই যে বাইতুল্লাহ তওয়াফ করেন নাই। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব আম্বিয়ায়ে কেরাম বাইতুল্লাহ প্রদক্ষিণ করেছে। এমন একটা জায়গায় তোমার কদমটা পড়লো যেই জায়গায় সব নবীদের কদম আছে। এখান থেকেও মানুষ শিক্ষা নেয় না যে না, আর গুনার কাজ করা যাবে না, আর আল্লাহর বিরোধিতা করা যাবে না, সঠিক পথে চলতে হবে। এরপরে হাজী হওয়ার পরও চেঞ্জ হয় না। এরকম হাজী আছে না নাই? আল্লাহ রাসূল ভিন্ন হাদিসে বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ্জে বাইতুল্লাহ আদায় করবে, মানুষকে দেখানোর জন্য না, নামের জন্য না, মানুষ আমাকে আলহাজ বলবে জন্য না, বরং সে হজ করেছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য যারা হজের নিয়ত করেছে তাদের 1 নাম্বার কাজ হলো নিয়ত ঠিক করে নেওয়া। হজ্জে মাবরুর নসিব হবে 2 ভাবে। 1 নাম্বার নিয়ত সহি করে নেওয়া, সে হজ কির জন্য করতেছে। প্রথম পয়েন্ট, একমাত্র রাসূল শিক্ষা দিয়েছেন মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে লিল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখান থেকে নিয়ত শিক্ষা দিলেন খালিস লিওয়াজহিল্লাহ, দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য হজ্জে বাইতুল্লাহ আমি আদায় করব না, আমি হজ্জে বাইতুল্লাহ আদায় করব একমাত্র আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য। নিয়তটা এখান থেকে ঠিক করে নেওয়া। এরপরে 2 নম্বরে আরেকটা পয়েন্ট হলো সম্পূর্ণ টাকাটা তার হালাল হওয়া। এই 2টা পয়েন্ট যদি ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলার উসিলায়, আল্লাহ তাআলার তৌফিকের মাধ্যমে হজ্জে মাবরুর নসিব হয়ে যাবে। হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি এই নিয়ত করবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ্জে বাইতুল্লাহ আদায় করব, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসাউক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, এই যে হজ্জে বাইতুল্লাহ আদায় করতে গিয়া কোনো গুনাহের কাজ করে নাই, স্ত্রী মেলামেশাও করে নাই, এক কথায় কোনো গুনাহের কাজ করে নাই, রাজাআ হজ্জে বাইতুল্লাহ আদায় করে সে দেশে ফিরবে। কেমন অবস্থায়? রাসূল বলেন কা ওয়ালাদাতুহু উম্মুহু, সে যেন সদ্য প্রসবকৃত যেই বাচ্চাটা, মা যেই বাচ্চাকে প্রসব করেছে, দুনিয়াতে আসছে নিষ্পাপ হয়ে, সে যেন দেশে ফিরলো, এই হাজী সাহেব সে যেন দেশে ফিরলো ওই বাচ্চার মতো নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ, নিষ্পাপ হয়ে যায়। বাইতুল্লাহ যাওয়ার পরে তার আর গুনাহ থাকেই না। আর আরেকটা হাজরে আসওয়াদ আছে, ওখানে চুমা দিলে তো গুনাহ সব শেষ হয়ে যায়, বান্দার গুনাহ থাকে না। কিন্তু আফসোস হলো যে এত কিছু স্বচক্ষে প্রদক্ষিণ করার পরেও, দেখে আসার পরেও, কিভাবে বাংলাদেশে আসার পরে আবার সে উল্টাপাল্টা করে, আমার এটা বুঝে আসে না। বহু হাজী সাহেব সিগারেট পর্যন্ত টানে, অথচ আলহাজ হজ করে আসছে, সিগারেট পর্যন্ত টানে। কি বলবেন আপনি? মক্কায় গিয়াও ক্লিনশিপ করে, এবার রাসূলের রওজায় যায়। এই কি রাসূলের মহব্বত আছে? রাসূলের মহব্বত থাকলে এরকম কাজ কি সে করতে পারে? অথচ আল্লাহ রাসূল কত সুন্দর কথা বলেছেন, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেন আমারও একটা ঘর আছে, মসজিদে নববী। এটা আমি রাসূল নিজ হাত দিয়ে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমি এই ঘর নির্মাণ করেছি, মসজিদে নববী, যার ভিতরে রাসূল শয়ন করে আছেন আম্মা জান আয়েশার কামরার ভিতরে। রাসূল বলেন আমার মসজিদে যে আসবে, এসে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই 40 ওয়াক্ত নামাজ আদায়ের মাঝখানে কোনো নামাজ ছুটতে পারবে না। আল্লাহ তাআলা এই বান্দাটাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। কি বলছে? মসজিদে নববীতে লাগাতার 40 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে, মাঝখানে কোনো নামাজ ছুটতে পারবে না, কোনো ওক্তিয়া নামাজ ছুটতে পারবে না।
তাইলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন, মুনাফিকি থেকে মুক্তি দিয়ে দিবেন, সব গুনাহ ক্ষমা করায়া দিবেন। ভিন্ন হাদিসে রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই উম্মতেরা আমার রওজা এসে আমার রওজা যদি জিয়ারত করো, তার উপরে আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। রাসূলকে কি আমরা দেখেছি? কথা বলেন, আমরা কি রাসূলকে দেখেছি? স্বপ্নে কেউ কেউ হয়তো দেখেছে, স্বপ্নে কেউ কেউ হয়তো দেখেছে। যার ভিতরে রাসূলের প্রেম বেশি থাকবে, ভালোবাসা থাকবে, সেই রাসূলকে স্বপ্ন দেখতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। আপনিও রাসূলের উপরে দরুদের আমল চালান, দেখবেন আগামী এক সপ্তাহে আপনার সাথে দেখা হয়ে যাবে। আমল চালান, যত দরুদ পড়বেন তত তাড়াতাড়ি রাসূলের সাক্ষাৎ পেয়ে যাবেন। আর যত আমল ভালো হবে, রাসূলের অবয়ব তত সুন্দর আপনি দেখতে পাবেন। রাসূলের অবস্থা যদি নাজুক দেখেন, বুঝতে হবে আপনার আমলের অবস্থা নাজুক, আপনার আমল ভালো না, এই জন্য রাসূলের চেহারা অন্যরকম দেখেছেন। কিন্তু দেখা ঠিক, যদি কেউ রাসূলকে স্বপ্ন দেখে, দেখা ঠিক। কত চমৎকার কথা বলেছেন, আমার কবর জিয়ারত যে করবে আমার উপরে, তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এর থেকে আর পাওনা কি আছে? এরপরে রাসূল বলেন, জান্নাত তো আমরা দেখি নাই, দেখেছি? কথা বলেন না কেন? জান্নাতের জায়গা দেখেছি না, দেখি নাই। পৃথিবীর কোন মানুষ জান্নাত এখনো দেখে নাই। আল্লাহ রাসূল বলেন, তবে জান্নাতের একটা জায়গা মদিনায় আছে, যদি দেখতে চাও, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার ঘর আর আমার মিম্বর, মসজিদে নববীর ভিতরে একটা মিম্বর আছে, ওই মিম্বর আর আমার ঘর, ঘর বলতে কোন ঘর? সম্ভবত আম্মা জান আয়েশার ঘর। এই যে মাঝখানে যতটুক জায়গা আছে, রাসূল বলেন রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের বাগান। কেউ জান্নাত দেখে নাই, কিন্তু কেউ যদি জান্নাত দেখতে চায়, সেজন্য রাসূলের রওজায় গিয়া ওই মিম্বর এবং রাসূলের ঘরের মাঝখানে সবুজ গালিচা বিছানো, ওখানে নামাজ পড়ার জন্য সিরিয়াল দিতে হয়, সিরিয়াল দিতে হয়, ইবাদত করার জন্য সিরিয়াল দিতে হয়। ওইখানে ইবাদত করার জন্য ওই রিয়াজুল জান্নার ভিতরে সুন্দর গালিচা বিছানো, ওখানে নামাজ পড়ার জন্য সব হাজীদের সিরিয়াল দিতে হয়। ওই জায়গাটা রাসূল বলেন জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। ওই জায়গাটা দেখা মানে হলো জান্নাত দেখা। ওখানে নামাজ পড়া মানে জান্নাতের ভিতরে নামাজ পড়া। এখানে নামাজ পড়ার জন্য হাজী সাহেবরা পাগল হয়ে যায়, বেশি সময় দেয় না, অল্প সময় দেয়। অল্প সময় 2-4 রাকাত নামাজ পড়ার পরে বের করে দেয়, রাসূলের রওজায় গিয়া সালাম দেয়, সালাম, বারবার সালাম দেয়, রাসূলের সামনে গিয়া সালাম দেয়। রাসূলের কাছে গিয়া যখন সালাম দিবে, কোরআনের একটা আয়াত আছে, ওই আয়াতের সারমর্ম হলো, রাসূলের রওজায় গিয়া দাঁড়াইয়া বলবেন, ও পয়গম্বর, বহুদিন আশার আকাঙ্ক্ষার তামান্না ছিল আপনার কাছে আসবো, আল্লাহ আপনার সামনে দাঁড় করায় দিয়েছে, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এই কথা বললে আল্লাহর রাসূল আপনার জন্য দোয়া করবে, আর রাসূল দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে। তাহলে হজ্জে বাইতুল্লাহ আদায় করা কেমন? যেমন সব তেমন কঠিন ধমকি, যে হজ ফরজ হওয়ার পরে হজ আদায় না করে যদি মারা যায়, তাহলে সে খ্রিস্টান হয়ে মারা গেল নাকি ইহুদি হয়ে মারা গেল, আল্লাহ তাআলার কিছু যায় আসে না। আজকের আমার তো মনে হয় 80% লোকের উপরে হজ ফরজ হয়ে গেছে, খালি টাকা লাগায়, বুঝেন নাই? খালি টাকা লাগায়। এখন এবছর হজ করতে 5,20,000 টাকা হয়তো খরচ, কার কাছে নাই?
সবার কাছে আছে টাকা পয়সা, আছে না? কি বলেন? হ্যাঁ, ব্যাংকে লাড়া দিলেই পাওয়া যাইব টাকা আছে না নাই। হজ ফরজ, কিন্তু সে করে না, কারণ এটা তার কাছে গুরুত্ব নেই। হ্যাঁ, গুরুত্ব তখন হবে যখন চোখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ না করুক যদি খ্রিস্টান হয়ে কেউ মারা যায়, তখন তার চোখ খুলে যাবে। আরেকটা কথা বলি শেষ, এই যারা আল্লাহর বান্দারা, লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা এই যে বাইতুল্লাহ যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আজকের হয়তো ফার্স্ট ফ্লাইট বাংলাদেশ থেকে যাবে প্রায় 400 হাজি নিয়ে। এই যে হাজি সাহেবরা সব ছেড়ে দিয়া, আহা কি শিক্ষা দিতেছে, সব ছেড়ে দিয়া মাত্র 2টা কাপড় পরো, একটা ছেঁড়া লুঙ্গি আর একটা চাদর, পুরা শরীরে আর কিচ্ছু নাই, শুধু 2টা কাপড়। বলেন আর কিছু সাথে থাকবে? পাসপোর্ট থাকবে, টিকিট থাকবে, কত কিছু থাকবে, কিন্তু সম্পদের মধ্যে 2টা কাপড়। এখান থেকে 2টা শিক্ষা। একটা হলো পাগল, চিনেন পাগল? কথা কয় না, এর কি পুরা শরীরে কাপড় থাকে? হ্যাঁ, দুনিয়ার পাগল। আর একটা হচ্ছে আল্লাহর পাগল। এই বাইতুল্লাহ যারা যাইতেছে সব আল্লাহর পাগল, সব আল্লাহর পাগল। বাইতুল্লাহ ঘুরবে, প্রদক্ষিণ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, বাংলাদেশ থেকে এসেছি, আমি হাজির আছি তোমার ঘরের পাশ। ওই তোমার ঘর তো এই, যেই ঘরের দিকে ফিরে সারাটি জীবন নামাজ আদায় করলাম, যেই ঘর চোখে দেখি রে, আজকের এই ঘরের আঙ্গিনায় এসে তোমার হাজিরা দিলাম, লাব্বাইক করলাম, কিন্তু তোমাকে তো পাইলাম না। তুমি কই? আল্লাহ বলে তুই হাজিরা দে, তুই লাব্বাইক বল, আমি তোর সাথে আছি, আমি কোথাও লুকাই নাই, তুই লাব্বাইক বল। প্রত্যেকটা হাজির জবান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ যখন উঠে, আল্লাহ তাআলা খুশি হইয়া প্রত্যেকটা হাজী সাহেবের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলেন তুই আমার জন্য পাগল, ওই সিজদার মধ্যে গিয়া বলতে তুই সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমার কুদরতি কদমে তুই সিজদায় পড়ে গিয়েছিলি। হাদিসে রাসূল বলেন বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা বান্দার একদম নিকটে চলে আসে। ওই সময় বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহ বান্দাকে তা সব দিয়ে দেয়। আল্লাহ বলে তুই পাগল হইয়া পৃথিবীর আনাচে কানাচে থেকে আমার ঘর জিয়ারত করার জন্য আসছো, তুই ঘর প্রদক্ষিণ কর, তোর প্রতি আমি খুশি। আর একটা কথা জান, একটা কথা জেনে নে, পৃথিবীর ঘর বাড়ি ছেলে মেয়ে আর স্ত্রী আর টাকা পয়সা তোর কিন্তু কিছুই না। এই যে শরীরের ভিতরে 2টা কাপড়, এই 2টা কাপড়ই তোর শেষ সম্বল। এই কথা তুই জানিয়া নে। ও বান্দা, আজকের পাগল হইছো, এই পাগলামি নিয়েই চলবি রে দুনিয়ায়। আমার পাগল হইয়া যদি এইভাবে মৃত্যু পর্যন্ত চলতে পারো, আমি আল্লাহ যেদিন তোর মৃত্যু হয়ে যাবে সেদিন আমি আল্লাহ তোর মুলাকাতের জন্য আমি তৈরি হয়ে যাব। দুনিয়ায় আর কিছুই নাই, এই 2টাই কাপড়। এসেছিলাম ল্যাংটা হয়, আর যাব শুধু 3টা কাপড়ের প্যাকেট হয়। এই কাপড়ের ভিতরে কিন্তু কোনো পকেট নাই, এই কাপড়ের ভিতরে
টাকা নেওয়ার, সম্পদ নেওয়ার কিন্তু কিছুই থাকবে না। আল্লাহ তাআলা হাজী সাহেবদের কি শিক্ষা দিয়ে দিলেন, পৃথিবীর কিছুই তোমার না, শুধুমাত্র সাদা দুইটা কাপড়। আল্লাহ তাআলা এবছর যারা হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য নিয়ত করেছেন, সব কিছু ওকে হয়ে গেছে। প্রত্যেকের সফর নিরাপদ করেন, প্রত্যেককে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করেন, প্রত্যেককে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক নসিব করেন। সাথে সাথে আমরা যারা যেতে এখনো পারি নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তাদের সাথে শামিল করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তাদের সাথে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ আদায় করে তারপরে দুনিয়া থেকে বিদায় করেন। আমিন।